আমি আজকে অডিয়েন্স থেকে সাবধান করে দিতে চাই, আগামী দিনে বাংলাদেশে পুনর্গঠনে কোন জল্লাদতন্ত্র কায়েম করতে আমরা দিব না। কেউ গুম করতে আসলে হাত ভেঙে ফেলবো আমরা, গুম করতে আসলে হাত ভেঙে ফেলবো আমরা, গুম করতে আসলে হাত ভেঙে দিব আমরা। সাবধান করে দিচ্ছি আমরা। আপনারা মাঠে দেখবেন তো সবাই, আপনারা এক শারমিন গুম হয়েছে আজ থেকে 3 বছর আগে, তার বাবা এখানে উপস্থিত রয়েছে। আগামী দিনে আমাদের কোন শারমিন গুম হতে পারবে? কোন ইমানদার বোনের গিয়ে হাত দিতে পারবে? যদি হাত দেয় কি হবে? সে হাত ঘুরিয়ে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে। সাহেব, আমি চাপাবাজ না, যা বলি তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আজিজ सतम करों के सामने कभी सर झुका है ना कभी सर झुकेगा, शिआर सादिक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। এখানে যারা আমরা এসেছি আদর্শ সৈনিক, কালেমার সৈনিক, লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিক, আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনের বাংলাদেশ গুম মুক্ত বাংলাদেশ হবে। নতুন ডিজিএফআই তৈরি করেন, নতুন এনএসআই তৈরি করেন, নতুন এসপি তৈরি করেন, নতুন মিলিটারি বাহিনী তৈরি করেন, নতুন পুলিশ বাহিনী হবে। আগের দাজ্জালের কোন এরকম রেজিমেন্ট থাকতে পারবে না আগে। সুতরাং বইমেলার লড়াই শুধু মননশীলতার লড়াই নয়, বইমেলার সংগ্রাম শুধু সাংস্কৃতিক সংগ্রাম নয়, এর পিছনে আদর্শিকতার জায়গা আছে, এর পিছনে সংগ্রাম আছে, লড়াই আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে শিক্ষার প্রশ্নে এই জাতিকে বিভক্ত করা হচ্ছে, কথা ঠিক কিনা? এবং আমাদের পতিত চষা দায়ীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আস্ফলন ছোড়া হচ্ছে। সুতরাং তরুণ প্রজন্মের দায়িত্ব অনেক বড়। ভারত আমাদের উপরে নতুন রূপে নতুন আকারে সেকুলারিজম চাপিয়ে দিতে চায়। এই আজকের বইমেলা এটা মেসেজ জাতির প্রতি। আগামী দিনের বাংলাদেশ ইসলামী চেতনার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামী সংস্কৃতির বাংলাদেশ। সুতরাং তোমরা আমাদেরকে গুম করেছো, আমাদের খুন করেছো, গ্রেফতার করেছো, মামলা দিয়েছো, আর আমাদের উপরে 21শে বইমেলা তোমরা চাপিয়ে দিয়েছো। রবীন্দ্রবাদী 21শে বইমেলা।